আজকে সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম, তাই সবাইকে বলছি গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই ভিডিওটা আমি শুরু করলাম। সকালে চা চুমুক দিতে দিতে ভিডিওটা এবার শুরু করে ফেললাম। তারপরে যাব টিফিন করতে। আজ তো হচ্ছে রোববার, আর আমাদের তো রোববারের টিফিন তো জানেন কি খাবো না, ডিম পাউরুটি। তো আগে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে যাব ডিম পাউরুটি করতে। এই ডিম পাউরুটিটা দেখছেন, এটা স্পেশালভাবে আমার মেয়ের জন্য করেছি। দুটো ডিম দিয়ে ফাটিয়ে আর পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে স্পেশালভাবে আমার মেয়ের জন্য করেছি। আমার মেয়ে খেতে চাইছিল, তাই জন্যে। তারপরে চলে এলাম এদিকে। আজকে তো মাংস আনা হয়নি, তো মেয়েই বারণ করলো। মেয়ে বললো আজকে খাবো না চিকেন, তো খাবো মাছ। তো কাটাপোনা মাছ পায়নি, তো নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আমার খুব ফেভারেট, আমার মেয়েরও ফেভারেট, তাই জন্য তেলাপিয়া মাছই নিয়ে এসছে। তো এদিকে তেলাপিয়া মাছের তরকারি করব। দু রকম করব, একটা হচ্ছে তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে একটু কারি করব, আর একটা হচ্ছে আলু দিয়ে করব। কেন দুবেলা চালাতে হবে আপনারা তো জানেন। কেন আমাকে রাত্রিবেলা আমার খুব একটা ইচ্ছা হয় না রান্না ফান্না করতে, আমার ভালো লাগে না রান্না করতে। তো এইবেলা আবার আমাকে কিন্তু অল্প করেই আবার আজকে আমি ভাত বসিয়েছি, কেন আমাকে ওইবেলা আবার রুটি করতে হবে। কেন হাজব্যান্ড বলে দিয়েছে আজকে আর রুটি কিনে আনবো না, রুটি করবে। আমার তো খুব কম আমি রুটি করি, বেশিরভাগ আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে। আমি ভাত করে রেখে দিই, আর নাহলে রাত্রিবেলা ভাত করি। আর আমার মেয়ে তো রুটি খেতেই চায় না, যদি পরোটা লুচি হোক তাহলে খুশি। তো যাই হোক, খুব কমই আমি বলতে গেলে আমি রাত্রিবেলাটা করি। আমি সকালে করি, সকালে রুটি টিফিনে পরোটা লুচি তো আপনারা তো দেখছেন করি, আর রাত্রিবেলাটা খুব কম রুটি আমার দিকে যাই। যাই হোক, আজকে তো রাত্রিরে রুটি করতেই হবে, তাই জন্যে দুটো তরকারি করে নিচ্ছে। এদিকে ঝোল করব, বেশি করেই মাছ এনেছে। আর আমাদের তো একটু যা হয় বেশি করেই করে নিই, কেন দুবেলা আমাকে চালাতে হয় বলে। কে আবার ও রাত্রিবেলা আবার তরকারি করবে, আবার রাত্রিবেলা তো আবার রাত্রিরে আমার ইংলিশ স্যার আবার মেয়েকে ডেকেছে কোচিংয়ে, তো ওইদিকে আবার যেতে হবে। আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার তো রোববার ছুটি আছে, তুমি যাবে। ও বললো না, আজকে আমার একটু বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে যাবো। যাই হোক, যাক, রোববার তো এমনি দিনে তো সময় পায় না, গেছে দেখা করতে। আর এদিকে আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে আর এখানে একটু পার্কে বসে আছি। ওর সামনেই পার্ক আছে, ওই 5 মিনিটের রাস্তা। 5 মিনিটও না, 3-4 হবে এরকম, 5 মিনিটও খুব একটা হবে না। রাস্তা আছে, সামনাসামনিই আছে। তো ওইদিকে এই পার্কে বসে আছি, আমি একাই বসে আছি, আরও সব অন্যরা বসে আছে। যারা কোচিংয়ে যারা মারা এসছে তারাও সব ওই কোচিংয়ের ওখানেই বসে আছে। আমি একাই এখানে চলে এসেছি। ওখানে আর খুব গরম লাগছিল, বসতে আমার ইচ্ছা করছিল না, তাই জন্য পার্কে চলে জানি সামনে পার্ক। তা আমি তো ঠিক জানি, কিন্তু ওরাও আবার জানে না। আমি যেহেতু ওদেরকে আবার বললাম যে আমি পার্কে বসেছিলাম, তো আমাকে বললে না। বললো আমি কি জানি তোমরা যাবে আবার, তোমরা তো এমনি যেতে চাও না। আর আমার তো প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য আমি যাই পার্কে বসে আছি। আর পার্কে এখানে গাছটা আছে না, কি বড় বড় লেবু হয়েছে। আমি কিন্তু আবার লেবু খাই না, কিন্তু আমার দেখলে আমার খুব ভালো লাগে। আর এখানে পাখি আছে, খুব সুন্দর লাগে। আমার এখানে বসে আমার খুব ভালো লাগে। তো লেবুগুলো দেখে আমার কী লোভ লাগে, কিন্তু আমি এই লেবু যাই বললাম আমি লেবু ফেবু খাই না আবার। তো এখানে অনেকক্ষণ বসলাম, পাশে আর একজন আছে, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। এবার দেখলাম 7:30 বেজে গেছে, ছুটি হবে 8টার সময় বলেছে, দেখছি 7:30 বেজে গেছে। এবার আমি এগোই। আর এদিকে দেখুন পাখিগুলো, বেশ বড় বড় পাখি আছে এখানটা, খুব সুন্দর দেখতে পাখিগুলো দেখুন। আর খুব চ্যাঁ 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 করছে, চারিদিকেই পাখিগুলো দেখে। তারপরে যাব কোচিংয়ের দিকে যাব। আমি ভাই দেখি যদি ছুটি হয়ে যায়, বলেছে তো 8টায়, তবু 7:30 বেজে গেছে, যদি ছুটি দিয়ে দেয়।
আজকে আবার পরীক্ষা নেবে, এমনি সময় কিন্তু ছুটি দিয়ে দেয়, আজকে ইংলিশ স্যার পরীক্ষা নেবে বলে তাই জন্য রোববারে স্পেশালভাবে ডেকেছিল সবাইকে, নাহলে রোববার তো ছুটি থাকে, ঘরে আসে পড়াতে আন্টি। তো ওই আন্টিকে বারণ করে আমি বললাম ইংলিশ স্যার ডেকেছে তাই জন্য যেতে হবে, তাই জন্য চলে এসেছি। এবার আমি বাড়ি মানে বাইরের দিকে এবারে বেরোচ্ছি আমি, কেন মেয়েকে ওই বললাম যদি দিয়ে দেয় ছুটি, সেই ভেবে আমি চলে গেলাম তাড়াতাড়ি। যে দেখুন সামনাসামনি আছে, বেশি একটা খুব একটা দূর না, এখান থেকে বেরোলাম, এই যে সোজা গলিটা কিছুটা যাব, যেই আমি ঢুকে যাব, ওখানে দেখলাম সব মারা বসে আছে। তো ওরা বলছে তুমি কোথায় ছিলে, ওরা বলছে কি তুমি কি চলে গেছিলে, না না পার্কে বসেছিলাম। বললো আমাকে তো বললে না। আমি কী করে জানবো তোমরা যাবে, ঠিক আছে এরপর বুধবারে যাব। ঠিক আছে, এই যে আমি যাচ্ছি, আমার ছাওয়াটা দেখতে পাচ্ছেন তো, আমার ছাওয়াটা। তো তাহলে ঠিক আছে তাহলে বুধবারে যাবে, বেশি দূর না, এই কাছাকাছি দেখুন। এবার এখানে মন্দিরটা আর এই পাশে আমি ঢুকে যাব সোজাসুজি এই গলিটায় ঢুকে, আর সব মারা বসে আছে। তো এবার মেয়েকে তো আমি দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম 8টা বাজতে, তারপরে মেয়েকে ছুটি দিল। তো এবার বাড়িতে 9টা, এই সবে বাড়ি ফিরলাম কোচিং থেকে। তো সকালে যা রান্না আছে, আর শুধু সকালে অল্প করেই ভাত করেছিলাম, তো এখন রুটি করব, ওই মাছের তরকারি দিয়ে খাওয়া হবে। তো এর থেকে আর বড় করছি না ভিডিও, এখন হাজব্যান্ড বাড়িতে আসেনি, আমি আর মেয়ে এসেছি, এখন কিছুক্ষণ বিশ্রাম নেবো, নিয়ে তারপরে যাবো রুটি করতে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক